ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীরা বা যোগীর লক্ষণ কী? তিনি কিভাবে কথা বলেন বা কিভাবে বসেন বা কিভাবে চলাফেরা করেন? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যখন যোগী মনোগত সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন বা তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি দুঃখে স্থির, সুখে বিগত, স্পৃহ ও অনাসক্ত, ভয় ও ক্রোধ শূন্য, তাহাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয়ে ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া রাখে বা গুটাইয়া লয়, সেইরূপ যেই ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় ভোগ্য বস্তু হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারই স্থিতপ্রজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়াই যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মুক্তির জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়ের বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন, কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা বাধা পাইলে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিভ্রংশ হয়, এবং স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ হয়, এবং বুদ্ধিভ্রংশে মানব অধপথে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিষয়ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করেন। যাহার মন সদাই প্রসন্ন, তাহার সর্ব দুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির হয় নাই, তাহার আত্মজ্ঞান হয় না, আর যাহার ভাবনা নাই, তাহার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয়ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবিয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহারা সমগ্র ইন্দ্রিয়ভোগ বিষয় হতে সম্পূর্ণভাবে নিবৃত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীর জাগ্রত, প্রাণীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদনদীর জল সাগরে গিয়ে পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়েও শান্তি লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে, তাহার পক্ষে শান্তি দুর্লভ। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শান্তি লাভ করেন। রাধে রাধে।